আপনারা এই ব্যাপারটা দেখেছেন, যখন দুটো বাচ্চার মধ্যে মারামারি হয় তখন দুটো বাচ্চার মধ্যে যেই বাচ্চাটা বেশি মার খেয়ে হেরে যায় তখন সে অন্য বাচ্চাটিকে বলে, তুই দাঁড়া, আমি আমার বন্ধুদের ডেকে নিয়ে আসছি, আর পরে তার দেখাই মেলে না। ঠিক এই অবস্থাই হয়েছে চীনের। 15 তারিখ রাতে যে চীনের আচ্ছা মতো ধুলাই হয়েছে, এর আন্দাজ এখন ভালো মতো করা যাচ্ছে। কিভাবে? চীনা মিডিয়া ভারতকে হুমকি দিয়েছে, আপনারা আমাদের একা মনে করবেন না, আমাদের সাথে নেপালও আছে, পাকিস্তানও আছে। পাকিস্তানকে জুড়েছে নয়, ঠিক আছে, কিন্তু তা বলে নেপাল, এই যে চীন বলে দুনিয়ার সব থেকে শক্তিশালী সেনা আমাদের কাছে আছে, এশিয়াতে আমাদের টক্কর দেওয়ার মতো কেউ নেই, আর এখন নেপালকে নিজের সাথে জুড়ছে। বন্ধুরা, আপনারা জানেন ভারত ও চীনের দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছে গেছে, আর যদি এটাকে থামানো না যায় তাহলে ভালো রকম একটা যুদ্ধ হতে চলেছে। চীন বুঝে গেছে তাদের বড় ক্ষতি হতে চলেছে, আর চীন এটা ভালোভাবে জানে পার্বত্য এলাকায় তারা ভারতের সাথে একদমই লড়তে পারবে না। চীন তাদের কমজোরি বুঝতে পেরে গেছে। ভারতীয় সেনারা এমন প্রহার করেছে যে চীনা সেনারা ওখান থেকে পালাতে বাধ্য হয়েছে। এখন চীন ভয় পেয়ে যে বড় বড় কথা বলছে আমাদের সাথে নেপাল আছে, পাকিস্তান আছে। প্রথমে আসি নেপালের কথায়। আপনার কি মনে হয় নেপাল সত্যি আসবে? আর নেপাল আসলেও কি কোনো ইম্প্যাক্ট পড়বে? প্রথমত নেপাল তো একদমই আসবে না, কারণ 4 দিন আগে নেপালের প্রধানমন্ত্রী নেপালের সেনা প্রমুখকে বলেছিল, আপনারা ভারতের বিরুদ্ধে বয়ান দিন, কারণ ভারতীয় সেনা প্রমুখরা আমাদের বিরুদ্ধে বয়ান দিচ্ছে। কিন্তু নেপালের সেনাপ্রধান স্পষ্ট বলে দিয়েছে তারা কোনোদিনও রাজনীতির মধ্যে ঢোকেনি, আর ভারতের বিরুদ্ধে তারা কোনো বয়ানও দেবে না। তাহলে বুঝতে পারছেন নেপালের সরকারের মধ্যে ভুল থাকলেও ওখানকার মানুষ এবং সেনার মধ্যে কিন্তু কোনো ভুল নেই। এবার আসি পাকিস্তানে। পাকিস্তানের জন্য ভারত আগেই একটা ট্রাম্প কার্ড চেলে রেখেছে, যেমনটা 1962 সালেও চেলেছিল। 1962 সালে একদিক দিয়ে চীন এবং অন্য দিক দিয়ে পাকিস্তান ভারতকে আক্রমণ করার চেষ্টায় ছিল, আর সেই সময় ভারতের কাছে ট্রাম্প কার্ড ছিল আমেরিকা। ওই সময় ভারত আমেরিকাকে অনুরোধ করেছিল পাকিস্তানকে আটকানোর, আর আমেরিকা আটকেও ছিল। আপনারা সবাই জানেন এখন ভারত ও আমেরিকার সম্পর্ক কোন পর্যায়ে রয়েছে, আর এখনকার ভারত কিন্তু আর 1962 সালের ভারত নেই। আশা করি চীন ও পাকিস্তানও এতদিনে টের পেয়ে গেছে। পাকিস্তান যদি ভারত ও চীনের মধ্যে নাক গলাতে আসে তাহলে আমেরিকা প্রতি বছর পাকিস্তানকে যে $1 বিলিয়ন ভিক্ষা দেয় সেটা বন্ধ করে দেবে, আর তাতেই পাকিস্তানের ব্যান্ড বেজে যাবে। মুখে তো সবাই বলতে পারে সাপোর্ট করার কথা, আর ভারতের বিরুদ্ধে বয়ানও দিতে পারে, কিন্তু তাতে কিছু হওয়ার নয়। চীনকে বলি, যদি ভারতের সাথে লড়ার এতই শখ থাকে তবে একা এসো, কারণ তোমার সঙ্গী পাকিস্তান নিজেই একটা ভিতুর ডিম, ভয়ে ভয়ে পেছন থেকে হামলা করে। বিগত 30-40 বছর ধরে তো ভারতের কাছে মার খেয়েই আসছে, আর সেটা তাদের সহ্যও হয়ে গেছে। পাকিস্তান তো নয় আবার মার খেয়ে হজম করে নেবে, কিন্তু তোমাদের মার খাওয়াটা শোভা পাবে না। তাই যাই করো একটু ভেবেচিন্তে করো। আর এদিকে ভারতের প্রধানমন্ত্রী বলেই দিয়েছেন ব্যর্থ হবে না সেনাদের বলিদান। ভারতের এই হুঙ্কার শুনে চীনের ঘুম উড়ে গেছে। চীন বুঝতে পারেনি ভারতকে চালানো যতটা সহজ, সামলানো ততটাই মুশকিল। ভারতীয় সেনা যে চীনকে কড়া প্রহার করবে তার তো কোনো সন্দেহই নেই, কারণ তারাও ফ্রি হ্যান্ড হয়ে গেছে। কিন্তু তার আগে ভারত চীনকে মারাত্মক 3টে ঝটকা দিয়েছে। চীনের বিরুদ্ধে ভারত যে 3টে পদক্ষেপ নিয়েছে তার মধ্যে সবচেয়ে বড় হলো বাণিজ্যিক স্তরে ঝটকা। ভারত চীনকে মার্কেট ইকোনমিতে মর্যাদা দিতে অস্বীকার করেছে। এখন যদি ভারত চীনা পণ্য সামগ্রীর ওপর ট্যাক্স বাড়িয়ে দেয় তবে চীন বিশ্ব বাণিজ্যিক সংগঠনে ভারতের বিরুদ্ধে কোনো কমপ্লেনও করতে পারবে না। দ্বিতীয় বড় ঝটকা হলো ভারত চীনা কোম্পানিগুলোর সাথে পরিযোজনা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে, যার থেকে একটা বিষয় স্পষ্ট বোঝা যাচ্ছে ভারত চীনা কোম্পানিগুলোকে দেশ থেকে বেরোনোর রাস্তা দেখাতে চলেছে। আর তৃতীয় বড় ঝটকা হলো দেশের BSNL কোম্পানি নিজের 4G নেটওয়ার্ক বিস্তারে কোনো রকমের চীনা উপকরণ ব্যবহার করবে না। দেশের প্রাইভেট কোম্পানিগুলোর ওপরও নির্দেশিকা জারি রয়েছে, চীনের ওপর আর নির্ভর না করে আত্মনির্ভর হতে হবে। এই বিষয়গুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ভারত চীনের ওপর কড়া বাণিজ্যিক প্রতিবন্ধকতা আনতে চলেছে। দেশের নাগরিক হিসেবে আমাদেরও উচিত চীনা পণ্য সামগ্রী পুরোপুরি ব্যান করে দেশীয় পণ্য সামগ্রীর ব্যবহার ও প্রচার করা। কিন্তু এত কিছু হওয়ার পরেও যদি আপনি চীনের সস্তা পণ্য সামগ্রীর দিকেই ঝোঁকেন তবে একটা জিনিস মনে রাখবেন, একজন ভারতবাসী হিসেবে কিন্তু আপনি নিজেই আপনার দেশের সৈন্যদের প্রাণ কাটার জন্য চীনের হাতে অর্থ তুলে দিচ্ছেন, আর সেই অর্থ দিয়েই কিন্তু চীন অস্ত্র কিনে আপনার দেশের সেনাদের বিরুদ্ধে ব্যবহার করছে। আশা করি একজন ভারতবাসী হিসেবে এই ভুল আপনি আর করবেন না। হ্যাঁ, আর একটা কথা, আপনার ফোনে হয়তো কিছু অ্যাপ রয়েছে যেগুলোর থেকেও চীন অর্থ উপার্জন করে, যেই অ্যাপগুলি পুরোপুরি সেফ অ্যান্ড সিকিউরও নয়। ডেসক্রিপশনে সেই সমস্ত চীনা অ্যাপগুলির নাম দেওয়া আছে। যদি সেগুলোর মধ্যে একটাও আপনার ফোনে থেকে থাকে তাহলে প্লিজ এখনই আনইনস্টল করুন। একজন দেশবাসী হিসেবে এটা আপনার কাছে আমার অনুরোধ। কয়েকদিন হয়তো আপনাদের সমস্যা হলেও হতে পারে, কিন্তু নিজের দেশের সমস্যার থেকে বড় কোনো সমস্যা হয় বলে আমার মনে হয় না। সেই অ্যাপগুলির বিকল্প হিসেবে আপনি কোন অ্যাপ ব্যবহার করতে পারেন সেটাও আপনাদের জানিয়ে দেব। একবার শুধু ভাবুন সেই শহীদ জওয়ানদের কথা, তারা তো আমাদের রক্ষা করতে গিয়েই প্রাণ দিয়েছে। আমরা কি পারি না তাদের জন্য এইটুকু করতে?
একজন ক্ষিপ্ত ভারতবাসী হিসেবে ভিডিওটা প্রত্যেককে শেয়ার করুন। আর যদি আমার সাথে আপনিও একমত হন তাহলে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। এবং এরকমই আপডেট পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।